আমি নজরুল ইসলাম নুরানি এই যে দূর দূরান্তে আলোচনা করে অনেক সময় একটা, অনেক সময় দুইটা, অনেক সময় তিনটাও বেজে যায়। হঠাৎ করে একদিন 2টার সময় আমি জালসা করে বাড়িতে ফিরে আসছি। আসার পরে দরজা, আমার ঘরের দরজা ধরে নাড়া দিয়েছি, শিকল ধরে নাড়া দিয়েছি। মা আমার দরজা খুলে দিয়েছে। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা গো, রাত তো 2টা বেজে গেছে, এই সময় এখনো কি তুমি ঘুমাও না? মা মা আমাকে ডাক দিয়ে বলে, বাবা রে, যখন থেকে আমি শুনেছি যে তুই জালসায় যাবি, আমি জানি আমার সন্তান কমপক্ষে 2টা থেকে 3টা বেজে যাবে। আমি জনম দুঃখিনী মা, তোর যাওয়ার কথা শোনার পর থেকে কোনো কিছু খাই নাই রে বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আমার বুকে ফিরে না আসবে, আল্লাহ গো, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আমি চিন্তা করলাম, মা এত বেশি ভালোবাসতে পারে একজন সন্তানকে। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা গো, তুমি যে দোয়া করেছো, দোয়ার কারণে আমি নজরুল ইসলাম আমি সুস্থভাবে ফিরে আসছি। চিন্তা করলাম যে মাকে আমি কোনো কিছু দিই না, যে মাকে বেশি ভালো কিছু দেওয়া লাগে না, এই মাও যদি সন্তানের প্রতি এত ভালোবাসতে পারে, যেই স্ত্রী যে সন্তানকে এত কিছু দিই, তাদের একটু টেস্ট করে দেখে। এবার আমার ঘরের দরজায় যে দরজার শিকল ধরে আবার নাড়া দেওয়া শুরু করেছি, কিন্তু ঘর আর খুলে দেয় না। বারবার দরজায় আমি শিকল ধরে নাড়া দিচ্ছি, কিন্তু আমার ঘরের দরজা খুলে দেয় না। হঠাৎ করে দরজায় জোরে জোরে থাবড়া দেওয়া যখন শুরু করেছে, বউ আমার চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে দরজা খুলে দিয়ে বলতেছে, আজকে কয় টাকা দিল? আগে বলতেছে, আচ্ছা কয় টাকা দিছে? আমি বললাম, সেই কয় টাকাই দিই। তো বলতেছে, যা দিব ওর টাকা আমাকে 1000 টাকা দিও। আমি চিন্তা করলাম, আহারে, যে স্ত্রীর কারণে এই সন্তানগুলো তার মা বাবার সাথে দুর্ব্যবহার করে, সেই স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করে, শ্বশুর আব্বাকে আব্বা আব্বা বলে, কিন্তু নিজের বাবাকে কখনো আব্বা বলে ডাকে